কাপ্তাই লেকের থেকে বের হয়ে রাজস্থলী যাব কথা ছিল। রাজস্থলী আজকে কমপ্লিট করে দেন বান্দরবন ব্যাক করব। বাট লাস্ট চেক পোস্টে সেনাবাহিনী আমাদের মানে ওইখানেই বলতেছে যে রাজস্থলী যাওয়া যাবে না। কিছুদিন আগে কালকেই সম্ভবত একটা বাজে অবস্থা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এই জন্য মানে রাজস্থলী এখন অফ। সো যারা রাজস্থলী যাবেন আহ, অন্তত সেনাবাহিনী থেকে জিজ্ঞেস করে যাবেন, বা এরকম কিছু যদি বলেন যে আমরা বান্দরবন থেকে কাপ্তাই লেক যাব বা কাপ্তাই লেক থেকে বান্দরবন যাব। আর যদি মানে যাওয়ার রাস্তায় পড়ে কাপ্তাই লেকের থেকে বান্দরবন যাওয়ার রাস্তায় রাজস্থলী পড়ে মাঝামাঝি পথে। তো যদি এরকম মনে করেন যে আমি মানে মিথ্যা বলে রাজস্থলী যাব, একটা বড় প্রবলেম হইতে পারে, কারণ রাজস্থলী অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক বাজে একটা সিচুয়েশন। আমরা যখন বলি যে আমরা রাজস্থলী থেকে দেন বান্দরবন ব্যাক করবো, ওনারা বলতেছে রাজস্থলী যাওয়া যাবে না, টোটালি অফ। আর যদি আপনারা যান মানে আপনারা মানে কি বলে আহ, মানে চিন্তা ভাবনা করে যান যে এখান থেকে গিয়ে মাঝপথে রাজস্থলীর পথ নিবেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে এটার জন্য তারা কোনো দায়ভার নিবে না। তারপরে অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমরা যদি ঢাকাও ব্যাক করি আমাদের বান্দরবন দিয়ে ব্যাক করতে হবে। সো আমরা বান্দরবন যাইতেছি। তখন আমাকে জাস্ট সাজেস্ট করলো নেক্সট মানে নেক্সট যে কি বলে সেনাবাহিনীর চেকপোস্ট, ওইখানে নাকি কন্ট্যাক্ট করবে যে আমরা যে কয়টা বাইক আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে মানে আমরা পার করছি কিনা। তো এই জন্য আর রাজস্থলী যাওয়া আজকে আপাতত হচ্ছে না, নেক্সট টাইম হয়তো বা কোনো একদিন। তো যারা এখন রাজস্থলী যেতে চাচ্ছেন টোটালি চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ।